একটা মানুষকে যদি তার পায়ে আনতে পারি, তার করতে পারি, এটাই সার্থকতা। কুমারী মেয়েদের সম্পর্কে বলার জন্য, শ্রী শ্রী ঠাকুরের আদর্শে বলার জন্য, শ্রী শ্রী ঠাকুরের যে বিষয়গুলো, বিভিন্ন বিষয়গুলো বলতে গেলে রাত কাবার হয়ে গেলেও তাঁর সম্পর্কে বলা আমার পক্ষে সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব নয়। যেটুকু জানি সেটুকুই বলার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ বলছেন, তাকে একবার প্রশ্ন করা হয়েছে নেশন বা জাতি কথা বলতে আপনি কি বোঝেন। নেশন বা জাতি বলতে রবীন্দ্রনাথ বললেন, আমি বুঝি জীব সত্তা বা মানব সত্তা বা মানস পদার্থ, অর্থাৎ জাতি, নেশন। শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে তিনি বলছেন এই জাতি থেকে, জাতি মানে কি অনেকগুলো মানুষ নিয়ে সৃষ্টি। শ্রী শ্রী ঠাকুর বলছেন নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। তাহলে একজন নারী, একটা নারী পরবর্তীকালে একটা ছোট থেকে একটা বিরাট মহিরুহে পরিণত হতে গেলে, অর্থাৎ তাকে মা হয়ে উঠতে গেলে তাকে সেইভাবে পরিণত করতে হবে একটা ছোট বয়স থেকে। শ্রী শ্রী ঠাকুর বলছেন আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেইটে হবে মক্ষম ছেলে হিসেবে চল নয় পস্তাবি। আমরা ছোট বয়স থেকে দেখি আমাদের মেয়েদের, বিবেকানন্দকে প্রশ্ন করা হচ্ছে তিনি যখন বিদেশে গেলেন, আপনাদের দেশের মেয়েদের ছোট বয়স থেকে শেখানো হয় কি করে একজন ভালো স্ত্রী হতে পারে। তখন বিবেকানন্দ বললেন যে আপনাদের দেশে মেয়েদের শেখানো হয় কিভাবে দাসী করা হয়। তখন বিবেকানন্দ তাদের বললেন যে আমাদের দেশে শেখানো হয় এক ছোট বয়স থেকে একটা মেয়ে কিভাবে একটা সুন্দর মা হয়ে উঠতে পারে, আর আপনাদের দেশে শেখানো হয় একটা মেয়ে কি করে স্ত্রী হয়ে উঠতে পারে। অর্থাৎ মা পরিমাপিত শক্তি, ঠাকুর বলছেন ছোট থেকে। একটা মেয়ের ধরন, একটা ছোট বাচ্চা মেয়ের ধরন আর একটা ছোট্ট বাচ্চা ছেলের ধরনটা কিন্তু আলাদা। ছোট্ট একটা মেয়ে সে কিন্তু পুতুল খেলা, রান্নাবাটি খেলা নিয়ে কিন্তু তার জীবনটা শুরু করে। ছেলেরা কিন্তু তা নয়, সে বন্দুক খেলবে, গাড়ি চালাবে, তাই নিয়ে করে। কিন্তু রান্নাবাটি পুতুল খেলা কেন খেলে না, সে সংসার, ভবিষ্যতে সে সংসারে যাবে, সেইটা কিন্তু তার নেচার, ওটাই তার প্রকৃতি। পুরুষ হলেন নার্চার আর নারী হলো নেচার, এটা বললেন অ্যারিস্টটল, আমার কথা নয়। তাহলে সেইভাবে নারীকে সেইভাবে তৈরি করতে হবে। শ্রী শ্রী ঠাকুর যে দিলেন 8টা বৈশিষ্ট্য, নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। তিনি প্রথমেই বলছেন নিষ্ঠা, অর্থাৎ নিঃশেষে লেগে থাকা। নিঃশেষে লেগে থাকা অর্থাৎ একটা কাজ যেটা শুরু করব আমরা, তা শুরু করে শেষ করা পর্যন্ত আরেকটা কাজে যেন হাত না দিতে যাই, সেইভাবে একটা মেয়েকে তৈরি করতে হবে। আর বয়স সন্ধির সময় যে পরিস্থিতি, একটা মেয়ে শৈশব থেকে যখন কৈশোরে পৌঁছচ্ছে, আজকের পরিস্থিতিতে সে পরিস্থিতি খুব জটিল। একটা শুধু মেয়ে নয়, একটা ছেলে সন্তানকেও মানুষ করা আজকের পরিস্থিতিতে খুব সমস্যামূলক। আমি একজন ছেলে সন্তানের মা হয়ে বলছি, মেয়েদের তো নিয়ে আরও অনেক সমস্যা। এই বয়স সন্ধিকালের সমস্যা আজকের দিনে কেন? প্রথম হলো ইন্টারনেট যুগ, মিডিয়াটা আমাদের সামনে খুব পরিস্ফুট, ইন্টারনেট খুব চোখের সামনে আমাদের পরিস্ফুট। তাই মেয়েদের কেন, ছেলেদের কেন আমরা ঠিকভাবে শাসন করে বা সেইভাবে তৈরি করতে পারছি না। তাই আমাদের সৎসঙ্গী পরিবারে প্রথম থেকে দরকার, ছোট থেকে তাদের শেখানো এক আদর্শে কেন্দ্রীভূত হতে, এক আদর্শকে এক কেন্দ্রে কেন্দ্রায়িত করতে শেখাতে হবে। আর এখনকার দিনে ছেলেমেয়েরা যে মূল কারণে ভুগছে, একাকিত্ব, মেলাঙ্কলি। কারণ প্রত্যেক বাড়িতে মা বাবা দুজনেই চাকরি করে, সেই সব পরিবারের বাচ্চাগুলো আজকে একাকিত্বতে ভুগছে, যেটা ঠাকুর খুব না বলেছিলেন। আর দ্বিতীয় হচ্ছে, ঠাকুর প্রথম থেকেই চেয়েছিলেন কো এডুকেশন শিক্ষা ব্যবস্থার, তিনি খুব বিরোধী ছিলেন। কিন্তু আজকের পরিস্থিতিতে সে সম্ভব নয়। ভালো স্কুলে ভর্তি করতে গেলে ছেলে মেয়ে একসাথে পড়ছে, কিন্তু শৈশব থেকে যখন কৈশোরে পৌঁছচ্ছে, ছেলে মেয়ের সম্পর্কটা কিন্তু সেই খারাপ পথের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সৎসঙ্গী পরিবারেই বেশি খারাপটা কেন দেখছি জানেন তো? আমরা সৎসঙ্গী পরিবারে, বাড়িতে তারা পরিবেশটা একরকম দেখে, আদর্শমুখী জীবনযাপন, আর যখন স্কুলে যাচ্ছে বন্ধু বান্ধবকে দেখছে, তাদের আদর্শবিহীন জীবনযাপন দেখছে। তাই আমাদের পরিবারের সন্তানগুলো দুটোকে মিলিয়ে নিতে পারছে না, তাদের মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা বেঠিক, তারা ঠিক করতে পারছে না, চলার পথটা তাদের বেঠিক হয়ে যাচ্ছে।
কিছুক্ষণ আগে যেটা বললেন আমার পরম শ্রদ্ধেয় অপূর্ব সিনা রায়দা, আচার্যদেব, পরম পূজ্যপাদ আচার্যদেব যেটা বলছেন, আমরা যে ডিপি ওয়ার্কের কাজে যাচ্ছি, শুধু আমরা একা গেলে চলবে না, আমাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলোকেও নিয়ে যেতে হবে। সেটা তারা নিজেরাই দেখাচ্ছেন, তারা তাদের পরিবারের সন্তান, তাদের পরিবারের মায়েদেরও কিন্তু যোগদান করাচ্ছেন। তাহলে আসুন আমরা যেন তাদের দেখানো চলার পথে যেন সেই পথে চলতে পারি। শ্রী শ্রী ঠাকুর যেভাবে পথ দেখিয়েছেন আমাদের, শ্রী শ্রী ঠাকুর বলছেন, মাই কিন্তু জীবন দ্বারা, সৃষ্টি কিন্তু পিতারই হয়, দাঁড়াও পারে দাঁড়িয়ে দিতে, মার নিয়মন যদি সে পায়। তাই শ্রী শ্রী ঠাকুরের আদর্শে আদর্শায়িত করতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে ছোট বয়সে 6 বছরে নাম, 12 বছরে দীক্ষা দিতে হবে। ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, দুজনকেই সেইভাবে এক আদর্শের পথে নিয়ে যেতে হবে। আমি শেষ করার আগে বলবো, নিজে ছোটবেলায় যেহেতু মা চাকরি সূত্রে মফস্বল এলাকায় মানুষ, ছোট্ট গ্রামে, সেখানে দেখতাম ছোটবেলায় 12-14 বছর বয়সে ছোট ছোট মেয়েদের বিয়ে দিয়ে দিত সেই গ্রামে। তারা তার দেখাতো কি, উদাহরণটা দেখাতো কি, যে না, ছোট ছোট মেয়েদের বিয়ে না দিলে নাকি স্বর্গ নরক এই ভাব দেখায়, সে মেয়েরা নাকি নরকে পা দেবে। স্বর্গ নরক ইহকাল পরকাল বলে কিছু নেই। শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে আমরা জানলাম, স্বর্গ নরক ইহকাল পরকাল যা কিছু সব এ জন্মেই। পরকাল মানে ঠাকুর বলছেন পরের কাল। পরের কালটা কি? আমার সন্তান সন্ততিটা হচ্ছে আমার পরের কাল। তাই আসুন, আমাদের শ্রী শ্রী ঠাকুর রেখে গেছেন আচার্য পরম্পরা। রামকৃষ্ণ পরমহংসদেব চলে যাওয়ার পরে রামকৃষ্ণ সংঘের আটলাস ছিলেন স্বামী বিবেকানন্দ। শ্রী শ্রী ঠাকুর রেখে গেলেন পরম পূজ্য বাদপিতৃদেব শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব পরম পূজনীয় অবিন দাদাকে রেখে গেছেন। তারা হলেন আচার্য পরম্পরার মূর্ত প্রতীক। আর আমি বুঝি পরম পূজ্যপাদ ও আচার্যদেব হলেন জীবন্ত সত্যানুসরণ, এবং শ্রী শ্রী ঠাকুরের ধর্মের মূর্ত ধারক বাহক হলেন পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেব। আসুন তাঁদের দেখানো পথে আমরা যেন আমাদের সন্তানগুলোকে সেইভাবে এগিয়ে দিতে পারি, আর শাসন করে নয়। ঠাকুর বলছেন, পিটনি দিয়ে শাসন করে শেখাতে যাস নে ছেলেই কিছু, কুবুদ্ধিটা তলছা মেরে ছুটবে সর্বনাশের পিছু। তিনি কিন্তু মারধর করে শাসন করে তিনি শেখাতে না বললেন, তিনি ভালোবেসে। শ্রী শ্রী ঠাকুর কিন্তু ভালোবাসার মূর্ত প্রতীক। তাই ভালোবেসে আসুন আমাদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের আমরা যেন এক আদর্শের পথে, আদর্শায়িত পথে তাদের এগিয়ে দিতে পারি, উদ্বর্ধনের পথে যেন এগিয়ে দিতে পারি। তাহলেই তাকে নিয়ে চলাটার আমাদের সার্থকতা লাভ করব। শেষ করার আগে বলবো, প্রতিদিন প্রতি মুহূর্তের আমাদের একটাই যেন প্রার্থনা হয় তাঁর চরণে, প্রশ্ন আমার অস্ত যাওক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন, মরণ স্তব্ধ করে দয়াল, মরণ স্তব্ধ করে। প্রত্যেকে সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। এই উৎসব আরও থেকে আরও তর পথে এগিয়ে চলুক এই প্রার্থনা করি আমার জীবন দেবতা পরম দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।